নমস্কার বন্ধুরা, আবারও আপনাদের সামনে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপি কী হবে সেটা তো আপনাদের সামনেই আছে, দেখুন, চিনতে পারছেন? দেখুন তো বন্ধুরা, কি আছে এর মধ্যে। তো একটু কাছ থেকে দেখাই। এই যে এখানে আছে ছোট মাছ মানে ময়া মাছ, আর আছে আলু আর পটল। এই সব কিছু সরঞ্জাম দিয়ে একটা নতুন রেসিপি করে দেখাবে, তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। প্রথমে পটলটাকে কেটে নিচ্ছি। সমস্ত রকম সবজি মানে আলু পটলটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার হয়ে গেছে, একটা থালার মধ্যে তুলে নিয়েছে। এবার এগুলোকে রান্না করার পালা। তো মাছের মধ্যে দিয়ে দিল লবণ, হলুদ। এবার মাছগুলোকে মানে কুরকুরে করে ভেজে নেবে। এই যে তেল ভালো করে গরম হয়ে গেছে, একদম ধোয়া উঠছে। এবার মাছগুলো দিয়ে দেবো। তুলাও হয়ে গেল। তেলের মধ্যে এখন কেটে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছে। পটলগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, এখন এটাকে তুলে নিচ্ছে। আবারও কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিল। তেলটা ভালো করে গরম হোক। তেলটা ভালোভাবেই গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আলুগুলোও দিয়ে দিল, আর আলুগুলো দেওয়ার পরে আলুগুলোকেও সুন্দর করে ভেজে নেবে। আলুগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিল পেঁয়াজ কুচি। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবে। পেঁয়াজ দেওয়ার পরে ভালো করেই ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিবে হলুদ গুঁড়ো, লবণ। কিছুক্ষণ আর একটু ভেজে নেব। পেঁয়াজ আর আলুটা আমার ভাজা হয়ে গেছে, আর একটু ভেজে নেব। পেঁয়াজ আর আলুটা ভাজা হয়ে গেছে। আর এখানে আদা জিরে আর ধনে বাটা আছে, এখানে রসুন বাটা, আর এখানে শুকনো লঙ্কা। তো মশলাটা এবার দিয়ে দেবো। মশলা ধোয়া জলটাও দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে কষে নেব। মশলা ভালোভাবে কষা হয়ে গেছে। এবার ভেজে রাখা পটলটা দিয়ে দিলাম। এবার জল দিয়ে দেবো। খুব বেশি জল না, মানে অল্প জল, চচ্চড়ি টাইপের মানে চচ্চড়ি হবে। সবাই তো পটল চিংড়ি খেয়েছেন, এভাবে চচ্চড়ি মানে ছোটো মাছের চিংড়ি খেয়েছেন, অবশ্যই জানাবেন। মানে পটল চিংড়ি মানে অনেকে খায়, কিন্তু মাছ দিয়ে মানে মাছ দিয়ে পটল কে কে খেয়েছো অবশ্যই ঘটে যাবে। এই দেখুন ঝোলটা ভালোভাবে ফুটে গেছে। এবার মাছগুলো দিয়ে দেবো। ঝোলটা টকবক টকবক করছে। এখন উপর থেকে মাছ দিয়ে দিবে। এটা চিংড়ি পটল না, এটা হলো ময়া পটল। এই যে তরকারিটা রান্না হয়ে গেছে, আর জলটা ভালোভাবেই শুকিয়ে গেছে। মানে চচ্চড়িতে একটুও জল থাকা চলবে না। জল না থাকলে চচ্চড়িটা বেশি খেতে ভালো করবে, তাই জন্য জলটা আছে। কলাইয়ের ডাল রান্না করা হয়েছে, ওটাতে দেখানো হয়নি। তো আজকে ছোট মাছের চচ্চড়ি আর কলাইয়ের ডাল। তো রান্নাটা তো হয়ে গেল, এবার বাটিতে বেড়ে তোমাদের দেখাচ্ছি। তো কেমন লাগলো আমাদের রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। গরম গরম ভাতেতে একদম জমে যাবে। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে বা রেসিপির সাথে, অন্য কোনো। তো এখনকার মতো এই পর্যন্ত শেষ করলাম ভিডিওটা। টাটা। সবাইকে টাটা।